সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা বিক্ষোভ মিছিল থেকে শুরু করে ডেপুটেশন, অথচ এডিসি এলাকাতে আমাদের সোশ্যাল ডিপার্টমেন্ট আমাদের আওতা দিয়ে এরপরে আমরা বিভিন্ন জায়গাতে আমরা ডেপুটেশন থেকে শুরু করে বিক্ষোভ প্রদর্শন করেছে কি এই বৃদ্ধ মা বাবাদের যে ভোট নিয়ে আপনার সরকার গঠন হয়েছে, যারা অন্ধ বেটা, যারা চোখে দেখে নাই, নকল নইয়ারা গত 2018 বিধানসভা নির্বাচনে বুড়া বইয়া সালাই হয়ে বুড়া তুমি কই ভোট দিছে, বুড়ি রে কয় বুড়ি তুমি ঠিক মতো দেখছেনি, পদ্ম ফুলের মধ্যে চাপ দিয়ে আইছেনি, নাইলে কিন্তু বাতা পাইতেন না। এইবার যদি বাতা পায় বুড়া পাইব 2000 টাকা, বুড়িও পাইব 2000 টাকা, আর আমার ছেলে মেয়েরা না খাওয়াইলে আমরা চাই। রাজ্যের হাজারো রাজা আমাদের শাসন করেছে, এই রাজ্যের বংশধর আমাদের দিনের পর দিন আজকে আমরা জানি আমাদের সবচেয়ে লাস্ট আমাদের ত্রিপুরা রাজ্যের যে আমাদের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রিয়তে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত পাহাড়ি বাঙালি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা এই রাজ্যের একটা শান্তি সম্প্রীতি করার জন্য পাহাড়ি বাঙালি না বলে ধর্ম বর্ণ না বলে আমরা কাজ করেছে এই রাজ পরিবার আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। কোনো ধর্ম বিচার করি না, আমরা বিজেপির মতো করে আরএসএস পাতি না, আরএসএস পাতি না। গত বিধানসভা নির্বাচনে আরএসএস এর একটা মিটিং এ না যাওয়ার কারণে আমি প্রার্থী পাইনি, সেটা দুঃখের বিষয়। অথচ 17-18 বছর বিজেপির একজন দায়িত্ব নিয়ে কাজ করেছেন, সারা দলাই জেলা নয় সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমি প্রচার সজ্জা চালিয়ে এবং পাহাড় অঞ্চল থেকে শুরু করে সমতল থেকে শুরু করে পাহাড় প্রচার করেছেন। একটাই কারণ কি, আরএসএস এর সঙ্গে কীর্তন করতে পারছে না, একমাত্র গিয়ে আমাদের ওই যে সরকার কি জায়গা বলে এখানে ওই কীর্তন না করার অপরাধে আজকে আমি প্রার্থী থেকে বঞ্চিত। আমরা তো বলি না না এখন গাথা তো বানাইছো তুমি, আগামী দিনে আরো আসবো তো বিধানসভা নির্বাচনে প্রচার করতে, আমি যাইতে পারি না। এখন আমি যাই কিন্তু এটা পারি না, দেখে আমি ত্রিপুরা মোটাতে গেছি, শেষ কথা। তাহলে এই পরিস্থিতি কাজে এই যে বিজেপি পার্টি শুধু মানুষের মিথ্যা কথা কইয়া বেকার কি কইছে, কয় আমরা সরকার আসলে 1 বছরের মধ্যে 60,000 চাকরি দিব, বছরে 60,000। বেকার আর কত আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে? এখন যখন সরকার আছে আমরা নেতারা কি কয়, এখন শুধু চাকরির আশায় থাকতো না, পানের দোকান দাও। খাইছে কি বিপদ পড়ছে, চাকরির জন্য আমরা ভোট দিলাম, সরকার আনলাম, আর মিস কল দিলে চাকরি দিব কই আমরা ভোট দিয়ে আসছি। ত্রিপুরা রাজ্যের মধ্যে 25 বছরের মতো একজন সরকার, একটা শক্ত যে শিকড়ওয়ালার মতো একটা ভোট গাছের মতো একটা পাতিলে উৎখাত করে দিলাম এই এলাকার মানুষ, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ। আর চাকরি আশায় আমরা ভোট দিলাম, চাকরি তো দূরের কথা, মিস কল দিলে তো নট রিসিভেবল হয়েছে, এখন কই পানের দোকান দাও। এটা কি ব্যাপার? তাহলে তুমি তো আগে কইতে আসলো একটা পাতি না করে পারে, শুধু পাতির আশায় থাকতো না বাবারে, পানের দোকান দাও, হাঁস পালন করো, মুরগি পালন করো। আমরা কি সারা বছর এই এলাকার মানুষ কি হাঁস পালাইয়া খাইমু? কোন একটা চাকরি হইতো না, কত চাকরি নিছে, কত পুলিশ ইন্টারভিউ নিছে, পুলিশ ইন্টারভিউ নেই, পরীক্ষা নাই। গ্রুপ 2 চাকরি বলে একদম পাস ফেল ঘোষণা করছে, এখন চাকরি নাই। এটা সরকার পাইল না, বছরে 200 দিন তো কাজ হলো না। এখানে কত হয়েছে বছরে? আমি আশা করি কেউ 100 দিন হয়েছে না, আর কবে 200 দিন, আর মাত্র 1.5 মাস ইলেকশন। এই 1.5 মাসের মধ্যে আর 100 দিনের কাজ কি করে পুরাইব? বিএসসি চেয়ারম্যানের জিগাও, ব্লক অফিসে ডেপুটেশন করো, আমাদের 200 দিনের কাজ কই? 340 টাকা মজুরি কোথায়? এখনো 340 টাকা হয়েছে না। আর দিনে 2 বার এখানে মহিলারা, ত্রিপুরা মহিলারা, ওই আমরা তো ভিতরে এই ব্লাউজ টাউজ পরে না, এটা কইলে ভালো লাগে না মুখে, এটা এদিকে শিরা এদিকে ফুটকি কানা, এটা জিতে করে বলে নরেন্দ্র মোদীর কাছে পাঠাইতে হয়। কি দুঃখ রে বাবা, নরেন্দ্র মোদী কি ফাতরা শিরা দেখছে না ত্রিপুরা রাজ্যে? আমাদের মহিলারা দেখছে না? আমাদের বাঙালি মহিলা, এখানে মাইনরিটি মহিলা শাড়ি পরাটা দেখছে না, বোরখা পরা দেখছে না জীবনে? কেন দিনে 2 বার? সারা 25 বছরের মধ্যে পাহাড় দেখাইয়া রেল লাইনের মধ্যে যে কাজ করতে গিয়া লঙ্কা ফিশারি নির্মাণ হয়েছে, এটারে মানিক সরকার কইয়া গেছে দেখি। সিপিএম 25 বছরের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 10,400 বর্গ কিলোমিটার, 15,400 বর্গ কিলোমিটার রেগা লইয়া আমরা জলাশয় নির্মাণ করছে, তারা সব টাকা লুটতে খাইয়াছে। আর তুমি বছরে 2 বার
অত বছর আগে তুমি অত ইয়ে করছে না কি লেগে তাইলে আমরা কোয়াইছে কি লেগে তুমি বিজেপি আর কয় রাগা রেগা মাংনা দিব। আমি একটা জায়গাতে গিয়ে কইছি কয় দাদু তুমি তো আগে রেগা মাংনা দিব কইছে এখন দিলে 2 বার যাইতে লাগে কি বিপদ পড়ছে দেখি। আমি কয় দাদি না আমার মাফ করে আমি কি প্রমোটা গেছি আমি আর পারছি। এই সে অবস্থা বিজেপি কই রেগা 340 টাকা কই ইয়া আর কয় আমরা যখন সরকার আসলো 2018 বিধানসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার যখন সরকার প্রতিষ্ঠাতা হবে আমরা প্রত্যেকটি ঘরে বাড়ি বাড়ি নয় বাড়ি বাড়ি জল প্রত্যেকটি ঘরে বৈদ্যুতিক কালেকশন ফ্রি আর কারেন্টের নাম হয়েছে বিজেপির নেতার নামে দীনদয়াল উপাধ্যায় বৈদ্যুতিক প্রকল্প যোজনার নামে। যখন সরকার আসলো আমাদের ইলেকট্রিকের মন্ত্রী কয়টার না আমাদের রাজ পরিবার যাই হোক কয় কারেন্ট ফ্রি তো দূরের কথা এখন হলে ফ্যাক্টরি না পেট্রি কোম্পানি লইয়া ছাড়ছে নাই আর কারেন্ট ফ্রিদের কথা বুঝলে গেছে কারেন্ট ফ্রি এমএলএ হইয়া ছাড়ছে মন্ত্রী হইয়া ছাড়ছে এখন বাবারে কি কথা কইছে বুঝলে গেছে অহংকার হইয়া গেছে। কয় কারেন্ট ফ্রি তো নাই এখন কোম্পানি আমার দলাই জেলাতে ফ্যাক্টরি কোম্পানি এই এলাকা কি কোম্পানি আমি জানি না। কয় আমার কয় আরে স্যার এখন তো এমডিসি আগে শীত বাই থাকে এখন ছাড় থাকতে তোমার কারেন্ট ফ্রি কই আমার বিল বলে 21,000 টাকা হয়েছে কাল কি লইয়া গেছে বুলেন ঠিকা লই আমার টিভি ফ্রি সব লইয়া গেছে তাহলে কেন কারেন্ট ফ্রি হইলো। আমি কইছে বাবারে এখন কই না আমি কয়েকদিনের পরে পাঠিয়ে করতাম না এই কয়েকদিন পরে টিপরা মাথাতে আইছে আর কি বাঁচে না মানুষের কাছে দাঁড়ার মতো। বিজেপিরা কোন প্রচারে আমার কয় বাড়ি বাড়ি বলে বিজেপি ঘর ঘর বিজেপি বলে সারা ত্রিপুরা রাজ্যে বলে সুশাসন ঘরে ঘরে সুশাসন ফ্ল্যাগ লাগাইলে কি সুশাসন হয়? চশমা লাগাইলে কি সুশাসন হয়? হ্যাঁ চশমা লাগাই সারা ত্রিপুরা